কালকে রাতে হঠাৎ লাইভে দেখলাম যে সবাই ওই আরজি করে হওয়া ঘটনাটার জন্য রাস্তায় বেরিয়ে জাস্টিস চাইছে। আমি ঠিক এটার সাথে একমত হতে পারলাম না। অনেকেই পোস্ট করেছে দেখলাম। আমি ভাবি কি যে রাস্তায় বেরিয়ে এরকম হয়তো জাস্টিসটা পাওয়া যায় না। নির্ভয়া কাণ্ডে তো কত বছর পরে আমরা জাস্টিস পেলাম। জাস্টিস পেতে পেতে এতটা টাইম লেগে যাবে যে সে ঘটনাটাই সবাই ভুলে যাবে। 6 মাস পরে আবার একই ঘটনা আবার ঘটবে। আমি তো 3 মেয়ের মা, তাই আমিও ভাবছি ভবিষ্যতে যদি কখনো আবার এই ঘটনাটা ঘটে, সেটা আপনার মেয়ের বা আমার মেয়ে এর মধ্যে কেউ থাকবে না, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এইভাবে জাস্টিস চাওয়া যায় না। আসল কথা কি জানেন তো, আমি মনে করি বাড়িতে যখন একটা প্যারেন্টস একটা বাচ্চাকে যখন গাইড করে, বাচ্চাটা কোনো কাজ করার আগে মাকে জিজ্ঞাসা করে, মা এই কাজটা কী করবো? মা বলে বাবাকে জিজ্ঞাসা কর। বাবাকে জিজ্ঞাসা করলে বাবা বলে মাকে জিজ্ঞাসা কর। এই তাদের পারমিশনটা পেতে পেতে এতটা টাইম লেগে যায়। ভাবে কি এখন মার মুড ভালো আছে নাকি, এখন বাবার মুড ভালো আছে নাকি, সে বাচ্চাটা কিন্তু বলে উঠতে পারে না। তাই তার পারমিশনটা, সে কোথাও ঘুরতে যাবে বা ফ্রেন্ডদের সাথে কোথাও যাবে, এই পারমিশনটুকু নিতে নিতে তার প্রায় 2 থেকে 3 দিন লেগে যায়। আর সেখানে তো আমরা একটা সিস্টেমের কাছে জাস্টিস চাইছি। একটা সিস্টেমে কজন আছে সেটা তো আমরা ঠিক জানি না। আমি বলছি না আমি পুরো ঠিক বলছি। আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমি ভুল বলেছি। আর যদি আমি ঠিক বলে থাকি সেটা আপনাদের কমেন্টে বলতে হবে না ঠিক বলেছি, ঠিক আছে? কারণ এটা আমি আমার বাহবা পাওয়ার জন্য আমি ভিডিওটা করছি না। আমি বলতে চাইছি, এই যে নির্ভয়া কাণ্ডে বলা হয়েছে মেয়েটি রাত্রির 9টার পরে বাইরে কি করছিল, মনে করলাম ওর দোষ। আরজি করে মেয়েটা মারা গেল, মেয়েটার দোষ। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে 3 বছর 4 বছর 5 বছর বয়স, তাদের কি দোষ থাকে? তারা শরীরের কোন অংশটা দেখে একটা ছেলে তার দিকে আসক্ত হয়, তার দিকে কাম জাগে তার? একটা বড় মেয়ে, মনে করলাম তার দোষ, সে ছোট ছোট ড্রেস পরে, তার পোশাক আশাক ঠিক নেই, সব মানলাম। কিন্তু একটা ছোট বাচ্চা, বলুন তো 3 বছর বাচ্চাটা, সে একটু যদি হাসে, ওই হাসিটা থেকে কি আপনার তাকে এমনই ভালোবাসতে ইচ্ছা করবে যে আপনি তাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেবেন? তাহলে তার জন্য যদি আপনার মনে কাম জাগে, তাহলে একটা বড় মেয়ে যা করছে তাহলে তো বড়ই অন্যায় করছে। তাহলে আমরা যদি একটা 3 বছরের বাচ্চাকে যদি না ছাড়ি, তাহলে একটা বড় মেয়েকে ছাড়বো কী করে বলুন? সেটা হলো আপনাদের কাছে জাস্টিস, যে তাকে রেপ করব, তাকে মার্ডার করব, হয়ে গেল আপনাদের তার প্রতি বদলা নেওয়া। আসলে সেটা না। একদিন আসবে যেদিন প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা মেয়ে মানুষ সন্তানের প্রতি জাগবে যে জাস্টিস কেমন করে পেতে হয়। আমি মনে করি কি, যে ছেলেরা মেয়েরা যা অন্যায় করছে, মেয়েদের ভুলটা তো ছেলেরা দেখিয়ে দিচ্ছে। ছেলেরাও কিছু কিছু ভুল করছে, ছেলেদের ভুলটা কেমন করে দেখাতে হবে? আমার মনে হয়, বলুন তো কেমন করে দেখাতে হবে? যে ছেলেরা এসব করে বা এসবের দিকে আসক্ত থাকে, তাদের উচিত কিছু কিছু মেয়ে সংগঠন করা, আর একটা রাতে একটা ছেলেকে উঠিয়ে তাদের মেন পার্টটা কেটে দেওয়া। এরকম যদি 5টা 6টা ছেলের মেন শরীরের পার্ট, তাদের পার্সোনাল পার্টটা আমরা কেটে বাদ দিয়ে দিতে পারি না, তাহলে আমাদের সঙ্গে করা আমাদের নারী জাতির সঙ্গে যে ব্যবহারটা তারা করে, সেটা করার আগে তাদের গায়ে কাটা দেবে। একদিন আসবে যেদিন নারীদের মধ্যে এটা জাগবেই জাগবে। পার্বতী যখন কালী রূপ নিয়েছিল, পার্বতী কিন্তু নিজে জানতো না যে তার মধ্যে কালী রূপ আছে, কিন্তু তার মধ্যেই কালী রূপ ছিল। সেই কালী জাগবে। আজ মেয়েদের অবলা বলে আপনারা ভাবছেন, কিন্তু এমন একটা দিন আসবে যে এই শাস্তি প্রত্যেকটা মেয়ে চাইবে এবং দেবে। আপনাদের যদি আমার এই ভিডিওটার সাথে একমত থাকে তাহলে শেয়ার করবেন, আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন।